আজকের রেসিপি থাকছে ডিম ভুনা। আর এই ডিম ভুনা করলে অনেকেই বলে যে স্বাদ হয় না বা ভিতরে মশলা ঢুকে না। আসসালামু আলাইকুম, রোদুস কুকিং এন্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে একটু চিড়ে নিচ্ছি। এরপরে লবণ আর হলুদ দিয়ে আমি ডিমগুলোকে মেখে নিব। আর ডিম সেদ্ধ করার সময় আপনারা অবশ্যই এই কাজটা অবশ্যই করবেন। ডিমের পানিতে যে যখন আমরা ডিমটা সিদ্ধ করব তখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিবেন, এতে করে খোসাটা তাড়াতাড়ি ছেড়ে আসবে, আপনার খুলতেও সমস্যা হবে না। এরপরে আমি ডিম ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এখন আমি ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলো ভাজা শেষ। এখন আমি একটা একটা করে ডিমগুলোকে উঠিয়ে নিব। এরপরে সেই তেলেই আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লালচে হয়ে এলে আমি সব মশলা একে একে দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে দিব। মশলা যত ভালো করে কষা হবে ডিম ভুনা তত স্বাদ বাড়বে। এখন সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম। আবার আরেকটু মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এরই মধ্যে আমার মশলা কষানো শেষ হয়ে গেছে। এখন ডিমগুলো আমি ঢেলে দিয়ে দিব। এখন ডিম দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আরেকটু সামান্য পরিমাণের পানি দিয়ে দিব, যাতে ডিমের ভিতরে মশলাগুলো সুন্দর করে পৌঁছে যায়। দেখুন আমার তৈরি হয়ে গেল জিভে জল আনা ডিম ভুনা। আর এর রং আর ঘ্রাণ দুটোই জাস্ট অসাধারণ। গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যাবে। আমি এখানে শাক বাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে জিরা গুঁড়োও ইউজ করতে পারেন। তো আমার কাছে এই ডিম ভুনা রেসিপিটি অনেক ভালো লাগে, খেতে অনেক দুর্দান্ত স্বাদের হয়। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আর আমি এখানে কিছুটা পরিমাণের ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমার রান্না শেষ। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো আমার সুন্দর একটি ডিম ভুনা, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।